এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছে একটা জুয়েলারির দোকানে। আমার এক দাদার ছেলে হয়েছে, তাকে দেখতে যাব। আজকে তার ষষ্ঠী পুজো আছে, তাই তার জন্য একটা হাতের বালা দেখতে এসেছি। দেখছি কোন বালার ডিজাইনটা ভালো। বালা নেওয়া হয়ে গেছে, দেখতে পেলাম ছোট ছোট কিছু কানের। নিজের জন্য একটা কানের নিলাম, আর মায়ের পলা বাঁধাতে দেওয়া ছিল সেটাকেও নিয়ে নিলাম। প্যাকিং করা বিলিং করা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ব। আকাশটা একদম মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, যদিও কদিন ধরেই মেঘ মেঘ রয়েছে। চলেও এসেছি দাদার বাড়িতে। এসে দেখি সবাই আমাকে ছাড়া খেতে বসে গেছে, যদিও আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে। তা আমি ভাবলাম পুচকুর সাথে দেখা করে আসি। তা পুচকু দেখি ঘুমাচ্ছে। তা আমি সামনে গিয়ে একটু ডাকাডাকি করলাম। বাড়িতে এত অতিথি, আর এত ঘুমালে হয় বলুন তো? তা ডাকাডাকি করার পর ঘুম ভেঙেছে। কেটে দেখা করা হয়ে গেছে। তা আমি ভাবলাম এবার খেতে বসে যাই। আছে আরেকটা ইনভিটেশন, সেটা আবার একটু দূরে, তাই ঝপাঝপ দুপুরবেলা খেতে বসে গেলাম। বেশিক্ষণ থাকবো না, কারণ আবার রেডি হয়ে বেরাতে হবে। খাওয়া দাওয়া সেরে বাড়িতে এসে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হাওড়া। এখন বিকেল ওই 5:30 মতন বাজে, পৌঁছাতে 1-1.5 ঘন্টা টাইম লাগবে। যাওয়ার পথে আবার একটু কাজও আছে। দীপ যাবে ট্রু ভ্যালুতে গাড়ি দেখতে। দীপকে আপনারা আগের বেনারসের ব্লগে দেখেছেন। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা চলে এসেছি, এখনো প্রায় ঘন্টা খানেক মতন টাইম লাগবে পৌঁছাতে। আজকে আকাশটা সকাল থেকে বিভিন্ন রঙের খেলা দেখাচ্ছে, আর এই পড়ন্ত বিকেলে আকাশটা আলাদাই সুন্দর লাগে। আমরা এখন যাচ্ছি হাওড়া। আছে একটা বিয়ে বাড়ি, মানে আমার এক দাদার শালার বিয়ে, তো সেখানেই যাব। আমরা 4 জন আছি এই গাড়িতে, আর বাবা মায়েরা আসছে পরের গাড়িতে। যদিও আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, ওদের গাড়িটা একটু দেরি করে বেরিয়েছে। পৌঁছাবো প্রায় একই সময়। আমাদের কাজ আছে বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এই দেখুন, আকাশটা আবার নিজের রং বদল করে ফেলেছে। এরকম হাইওয়ে দিয়ে যেতে যেতে সূর্যাস্ত দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, অনেকটা রাস্তায় পৌঁছে গেছি, সামনেই ট্রু ভ্যালু। তাই এবার নামতে হবে। ওরা ওইদিকে গাড়ি দেখছে, আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি। আমার তো সন্ধে হলেই জানেন একটু চা চা করে মনটা, কিন্তু এইখানে কোনো চায়ের দোকানই নেই। দেখি ওদের গাড়ি দেখা কমপ্লিট হয়ে গেলে একটু সামনাসামনি কোনো চায়ের দোকান থাকলে গাড়িটাকে থামাতে বলবো। তার সামনাসামনি কোনো চায়ের দোকান পেলাম না, তাই একেবারে চলে এলাম বিয়ে বাড়িতে। গাড়ি থেকে নেমে কাউকে আর দেখতে পাচ্ছি না। দেখি কাউকে একজনকে ফোন করি। দাদা বা বৌমনি কেউই তো সামনাসামনি নেই। ঋত্বিক তাদেরকেই খুঁজতে গেছিল। এই যে আমাদের বর বউ, মিন্টু দা আর তার বউ। একটু হাই হ্যালো করে একটু ভেতর দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যদি দাদা বা বৌমনিকে দেখতে পাই, কারণ সবাই বিজি, কেউই ফোন ধরছে না। এটা একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম দাদা আমাদেরকে নিতে আসছে। আসলে মিসড কলটা চোখে পড়েছে, তাই হয়তো এগিয়ে আসছে আমাদেরকে নিতে। দেখুন কি সুন্দর রাস্তাটা সাজিয়েছে, পুরো নেট কাপড়ের মধ্যে স্ট্রিপ লাইট দিয়ে রাস্তাটা সাজানো। তা একটু ভাবলাম ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিই, চা তো পেলাম না, তা একটু গরমে আম পান্নাই খাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমার দাদা আর ঋত্বিক, দুজন মিলে গল্প করতে করতে চলে এলাম স্টার্টার খেতে। তা মায়েদের গাড়িটা এখনো এসে পৌঁছায়নি, তাই ভাবলাম স্টার্টারটাই খাই এখন, ওরা এলে তারপর খেতে বসবো। তা মায়েরা আসতে আমরা খেতে বসে গেলাম। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।